বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনারা জানেন আগামীকাল আমাদের শ্রদ্ধেয় লিডার, শ্রদ্ধেয় ভাইয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভাইয়া বেলা 12টার সময় বাংলাদেশে এসে পৌঁছাবেন। শুক্র আলহামদুলিল্লাহ 17 বছর পর তিনি বাংলাদেশে আসছেন। এই 17 বছরে তার উপর দিয়ে অনেক দুঃখ কষ্ট গেছে। তিনি তার সুস্থ ভাইকে রেখে গেছেন, সেই ভাইকে হারিয়েছেন। তিনি তার মাকে সুস্থ রেখে গেছেন, সেই মা মিথ্যা মামলায় জেল খেটেছে, বাড়ি ছাড়া হয়েছে। তিনি একটা বাড়ি রেখে গেছেন, সেই বাড়িটা গত সরকার নিয়ে নিচ্ছে এবং সেখানে আর কোনো এক অফিসারদের জন্য কোয়ার্টার করেছে। তারপর তার বাড়িটা দখল, ম্যাডামকে বা জেলখানা, মিথ্যা মামলায় তাকে জেল হাজতে দেওয়া, ভাইয়ের ছোট ভাই আরাফাত রহমান কোকো ভাইকে নির্যাতনে তিনি মৃত্যুর মুখে জেলে পড়া। যখন তিনি মৃত্যুর মুখে, তখন ম্যাডাম গৃহবন্দী ছিলেন গুলশানের অফিসে এবং তার মারা যান তার মা। এই অনেক কষ্ট দুঃখ বুকে চাপা রেখে আমরা তো দেখি তার রাজনৈতিক রূপ। তিনি নমিনেশন দিবেন, তিনি পার্টির সিদ্ধান্ত দিবেন, তিনি দলের হাল ধরবেন, সব কিছুই ঠিক আছে, ধরবেন ইনশাল্লাহ। আমরা অতি ক্ষুদ্র নগণ্য কর্মী। আমরা ভাইয়ার এবং ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতা, নিরাপদ জীবন কামনা করি। তিনি সুস্থ হয়ে উঠুন, ভাইয়ার নিরাপদ জীবন কামনা করুন, তার ফ্যামিলি সহ দেশ পরিচালনায়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং স্বাধীনতা রক্ষায় ঐক্যের হাত বাড়িয়ে দিতে পারে, সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে আমরা আশা করি। দেশের প্রত্যেকটি মানুষ তাই আশা করে। এবং ঢাকাতে কালকে প্রচুর ভিড় হবে, লোকে লোকে অরণ্য। তাই এর থেকে বোঝা যায় যে বাংলাদেশের মানুষ স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কতটা ভালোবাসতেন এবং তারই এখন বর্তমান একমাত্র পুত্র, যিনি বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে কতটা পছন্দ করেন এবং তিনি অত্যন্ত বিনয়ের সাথে এই দলটি পরিচালনা করে আসছেন এবং সব দলের প্রতি তার শ্রদ্ধা আছে। তাকে কাজ করার সুযোগ দিন, সকলে মিলে তার যেন নিরাপত্তা নিশ্চিত থাকে এই আশা করি। আর হচ্ছে যে তিনি তার কষ্টের হৃদয়ের মধ্যে লালিত অনেক দুঃখ কষ্ট, কারণ তার এই দেশে তার মা ছিলেন প্রধানমন্ত্রী 3 বার, বাবা রাষ্ট্রপতি, তারপর তিনি এই দেশে আসতে পারেন নাই। তাকে হত্যা নির্যাতন করে, তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে একরকম নির্বাসিত করেছে গত সরকার 7 সালে, 7-8 সালে। তখন তিনি অসুস্থ অবস্থায় পিজি হসপিটালে তিনি অসুস্থ ছিলেন, ঘাড় দাঁড়া করাতে পারতেন না। সেই অবস্থা থেকে আল্লাহ উত্তরণ ঘটিয়েছে। আসুন আমরা সকলে মিলে দেশের জন্য কাজ করি মিলেমিশে এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য সকলে প্রচেষ্টা অব্যাহত রাখি এবং তরুণ প্রজন্ম যাতে কাজ করতে পারে সেই সুযোগ করে দেই। তরুণ পুরাতন সবাই মিলে একতাবদ্ধভাবে যে এই দেশের শান্তি শৃঙ্খলা এবং অন্যায়কারী জুলুমকারীদের বিচার যেন এই দেশের মাটিতে হয়, সে আশাবাদ ব্যক্ত করে আবার সকলকে এই উদীয়মান নেতা, তরুণ, অত্যন্ত স্পষ্টবাদী এবং সত্য কথার বাহক ওসমান হাদি এই গত কয়েকদিন আগে মারা গেছে 18 তারিখে। হাদির আত্মার শান্তি কামনা করি, ছোট ভাই হাদি। এইভাবে যুগে যুগে কেউ প্রাণ দিয়ে যায় বুক পেতে, তবু আমরা আশায় চেয়ে থাকব দলের আগামী দিনে যেন সুষ্ঠু নির্বাচন হয় ফেব্রুয়ারি মাসে। এবং আমি পটুয়াখালী থেকে ঢাকাতে আসছি, আমার হাজার হাজার নেতাকর্মী আসছে, লক্ষ লক্ষ বলবো। সকল ভালো থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ধানের শীষের জয় হোক। আমি লাইলা ইয়াসমিন, ঢাকা থেকে, জেলা পটুয়াখালী। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।